কেক বানাতে গিয়ে পুরো বাটিটাই আমার ভেঙে গেল। আমি যে কি করব বুঝতে পারি না এই বিড়ালগুলোকে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি না আজকে কেকের অর্ডার ছিল, তো আমি ভাবলাম যে চলো কেকটা এখন বানাচ্ছি, ছোট্ট একটা বাটিতে আমি একটা ছোট্ট স্মল কেক বানাবো। তো সেই অনুযায়ী প্রিপারেশান নিয়ে আমি রেখে বাথরুমে গেছি ফ্রেশ হতে। সঙ্গে সঙ্গে দেখি কি জোরে একটা আওয়াজ হয়েছে, বেরিয়ে এসে দেখি পুরো একদম মানে কাজ সেরে নিয়েছে। মানে আমাদের আশেপাশে যে বিড়ালগুলো তারা ভেবেছিল মাছ রাখা আছে, এমন লাফিয়েছে টেবিলের ওপরে, পুরো ছোট্ট কাচের বাটি নিচে পড়ে ভেঙে শেষ হয়ে গেছে। আমার ছোট ভাই ভাবছে কি দিদি এই কাস্টমারকে দিতে যাস না এই কেক, আবার পাগল নাকি? আমি তো বাড়ির জন্য ছোট কেকটা বানাচ্ছিলাম, যে ছোট্ট একটা মিনি কেক আমি ডিজাইন করবো ওটার ওপরে। তো আমি কি করেছি, কাজটা ঝেড়ে নিচের দিকটা ফেলে ওপর দিকটা আমি খেয়ে দেখলাম যে বেশ ভালোই লাগছিল খেতে, পুরো কাপ কেকের মতন ছোট্ট এটাতে। তো আমার মাসির মেয়ে অর্ডার করেছিল এই কেকটা ওর ভাইয়ের জন্মদিনের জন্য, বলেছিল যে কোনো ফ্লেভার যা ইচ্ছা তুই বানিয়ে দে, একটা কেক হলেই হলো। তো আমি ভেবেই রেখেছিলাম যেহেতু ভাইয়ের এখন 12 বছর বয়স হবে, তো আমি ভাবলাম যে চলো একটা গাড়ি থিম বানানো যাক। যেহেতু ফার্স্ট কাজ শিখছি, তো সব রকম ডিজাইন আমার শেখাটা উচিত, ট্রাই করা উচিত অ্যাটলিস্ট। কিন্তু এই গাড়ি কেক বানাতে গিয়ে এত মারাত্মক ভুল করে ফেলবো আমি ভাবতেই পারিনি, কারণ বেসটা ছিল 2 পাউন্ডের আর কেকটা ছিল 1 পাউন্ডের। তার মধ্যে একটু টল টাইপের ছিল যেহেতু গাড়ি রয়েছে। লাস্টে আমার এই বোন এসে সবকিছু ঠিক করে, আমার মা বোন সবাই মিলে আমাকে সাহায্য করেছে। আর ওরা হাসছে আর বলছে তুমি নাকি কেকের বিজনেস করছো, তুমি তো কিছুই পারছো না। এই বক্স টক্সগুলো হ্যান্ডেল করতে আমার একটু অসুবিধা হচ্ছে, শেখার তো অনেক কিছু আছে, তাই না? টাটা।